ও আমার ভাই, আপনি কি জানেন কবরে আযাব কী কারণে হয়? অধিকাংশ কবরে আযাব কী কারণে হয় আপনি কি জানেন? আপনি হতে পারেন হাজী সাহেব, আপনি হতে পারেন গাজী সাহেব, আপনি হতে পারেন বহুত বড় আল্লামা, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় সেলিব্রিটি। আপনি যে সেলিব্রিটি, আপনার কবর আপনাকে চিনবে না। আপনি যে বহুত বড় হাজী সাহেব, বহুত বড় গাজী সাহেব, আপনাকে চিনবে না। আপনার যে কারণে কবরে আযাব হয়, সেই কারণ যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে আপনার কবর আপনাকে অবশ্যই আযাব দিবে। আর যদি সেই কারণ আপনার মধ্যে না পাওয়া যায়, তাহলে অবশ্যই কবরের আযাব থেকে আপনি নাজাত পেয়ে যাবেন। বর্তমান যুগে অধিকাংশ যুবকদের মধ্যে এই কারণটি পাওয়া যায়। সেইজন্য আমি ভাবলাম যে এই বিষয়টা সমাজের মধ্যে তুলে ধরা অত্যন্ত জরুরি। সেইজন্য আমি এই বিষয়টা আপনাদের সম্মুখে নিয়ে আসলাম। আপনাদের দায়িত্ব হয়েছে যে শেয়ার করে এই বিষয়টি অধিকাংশ মানুষের মধ্যে পৌঁছায় দেওয়া, আর এই বিষয়টি জানায় দেওয়া আপনার দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, ইস্তানজাহু মিনাল বাউল ফাইন্না আমাতা আযাবিল কবরি মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পেশাবের ছিটা থেকে তোমরা বাঁচো, কারণ অধিকাংশ কবরে আযাব এই পেশাবের ছিটার কারণে হয়। বর্তমান যুগে অধিকাংশ নজওয়ান যুবকদের মধ্যে দেখা যায় যে তারা পেশাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে না, তারা পানি ব্যবহার করে না, তারা এইভাবেই জমিনের উপরে চলাচল করে, নাপাক অবস্থায় জমিনের উপরে চলাচল করে, যার কারণে তারা অবশ্যই কবরের আযাব তারা বক্ষণ করবে। কবর হয়েছে আখিরাতের সফরের মধ্যে থেকে প্রথম সফর। কবর প্রথম স্টেপ। এই কবরের আযাব থেকে যদি আপনি নাজাত পেয়ে যান, তাহলে আখিরাতের সমস্ত সফর আপনার আসান হয়ে যাবে। আর যদি এই কবরের আযাবের মধ্যে যদি আপনি নাজাত না পান, কবর যদি আপনার ভালো না হয়, তাহলে আখিরাতের সফর, সমস্ত সফরই আপনার কঠিন হয়ে যাবে, সমস্ত সফরই আপনার খারাপ হয়ে যাবে। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عباس رضي الله عنهما قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما ليعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من البول وفي رواية مسلم لا يستتره من البول وأما الآخر فكان يمشي بالنميمة। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাইতেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাম বলেন যে এই দুইটি কবরের মধ্যে আযাব হইতেছে। আর এই আযাব কোনো বড় বিষয় নিয়ে নয়, এটা সামান্য সামান্য বিষয় নিয়ে এই দুইটি কবরের মধ্যে আযাব হইতেছে। এই দুটি কবরের মধ্যে থেকে একটি কবরের মধ্যে আযাব হইতেছে যে এই কবরস্থ ব্যক্তিটা দুনিয়ার বুকে থাকা অবস্থায় সে পেশাব থেকে পরহেজ করতো না, পেশাবের ছিটা থেকে বাঁচতো না, যার কারণে তার কবরের মধ্যে আজকে আযাব হইতেছে। দ্বিতীয় কবরের মধ্যে আযাব হইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বিতীয় কবরস্থ ব্যক্তির আযাব হইতেছে যে সে জমিনের বুকে থাকা অবস্থায় সে গীবত নিয়ে, চুগলি নিয়ে জমিনের উপরে চলাচল করত। একজনের গীবত অন্য একজনের কাছে গিয়ে বলতো, সেই জন্যই তার কবরের মধ্যে আযাব হইতেছে। তো আমার ভাই, আমার বন্ধুরা, এই দুইটি কারণ থেকে অবশ্যই আমাদের বাঁচতে হবে। পেশাব থেকে বাঁচতে হবে, নাপাকি অবস্থায় জমিনের উপরে চলাচল করা হইতে বাঁচতে হবে। আর যদি গোসল ফরজ হয়ে যায়, অন্য অন্য কারণে যদি গোসল ফরজ হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে গোসল করে নিতে হবে। এমনকি পেশাবের ছিটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। মানুষ যখন নাপাকি অবস্থার মধ্যে জমিনের উপরে চলাচল করে, তখন জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, একবার আমাকে ইজাজত দিয়ে দেও যে এই খবিসকে, এই নাপাক ব্যক্তিটাকে আমি ফেটে দুই ভাগ হয়ে আমার জমিন, আমার ভিতরে নিয়ে আসি আর তাকে মজা শিখিয়ে দেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনকে বলে, তুমি ধৈর্য ধরো, তুমি সবর করো, অবশ্যই একদিন না একদিন সে তোমার ভিতরে আসবে, তখন তুমি তার কাছে হিসাব পুরা করে নিবে। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে তুমি নজওয়ান, তোমার গায়ে শক্তি আছে, তোমার গায়ে বাহাদুরি আছে, তোমার সে অনেক শক্তিবান, অনেক বাহাদুর, অনেক অনেক পাওয়ারওয়ালা ব্যক্তি এই দুনিয়ার বুকে ছিল, কিন্তু আজকে তারা নাই, তারা চলে গিয়েছে। কিন্তু কালকে আপনারও আমারও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কবরের মধ্যে যাইতে হবে। সেই কবরের মধ্যে শান্তি পেতে হলে আমাদের পাক পবিত্রতা অবস্থার মধ্যে জমিনের উপরে চলাচল করতে হবে, নয়তোবা আমাদের কবরের আযাব অবশ্যই হয়ে যাবে। কবরের আযাব বড় ভয়ানক আযাব। সেই আযাব থেকে আমাদেরকে বাঁচতে হলে জমিনের উপরে পাক অবস্থায় চলতে হবে। সেই জন্যই আমার ভাই, পাক পবিত্র অবস্থায় চলবো। কথাগুলো গুরুত্ব মনে হলে অবশ্যই ভিডিওটিকে একটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।